একটা দেওয়ানি মামলা কোন আদালতে দায়ের করবেন সে বিষয়ে আজকে একটা সুস্পষ্ট ধারণা দিব এবং বাংলাদেশে কত ধরনের দেওয়ানি আদালত রয়েছে সে বিষয়েও একটা সুস্পষ্ট ধারণা দিব। তো প্রথমত বাংলাদেশে 5 ধরনের দেওয়ানি আদালত রয়েছে, যেখানে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন, দেওয়ানি সংক্রান্ত যে কোনো মামলা দায়ের করতে পারেন। এই বিষয়ে বলা আছে সিভিল কোড অ্যাক্ট 1887 সেকশন 3-তে। সাধারণত দেওয়ানি মামলা হচ্ছে কোনো সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মামলা। প্রথম হচ্ছে জেলা জজ আদালত, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তৃতীয়ত হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, চতুর্থ হচ্ছে সিনিয়র সিভিল জজ আদালত, পঞ্চমত হচ্ছে সিভিল জজ আদালত। তো এই যে 5টা আদালত, সেই 5টা আদালতেই কিন্তু আপনার দেওয়ানি সংক্রান্ত কোনো মামলার উদ্ভব হলে আপনি সরাসরিভাবে ওই আদালতে মামলা দায়ের করতে হবে এবং মামলা দায়ের করতে হয় সাধারণত এখতিয়ার সম্পন্ন নিম্ন পর্যায়ের আদালতে। কারণ দেওয়ানি কার্যবিধির 15 ধারাতে বলা আছে যে প্রত্যেকটা মামলা দায়ের করতে হবে বিচার করার যোগ্যতা সম্পন্ন নিম্ন স্তরের আদালতে। অর্থাৎ আপনার মামলাটা কোন স্তরে যাবে সেটা নির্ধারণ করবে আবার পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক জুরিসডিকশন, তারপর হচ্ছে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন আছে, তারপর হচ্ছে এলাকা বা টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে। সেগুলোর উপর ভিত্তি করে আপনি যখন প্রথমত আর্থিক মূল্যমানের উপর ভিত্তি করে একটা মামলা দায়ের করবে। যদি আপনার যে সম্পত্তি, সে সম্পত্তির বিষয়বস্তুর মূল্য যদি 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি মামলা দায়ের করবেন সিভিল জজ আদালতে। যদি আপনার সম্পত্তির মূল্য 15 লক্ষ টাকা, 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে আপনি মামলা দায়ের করবেন সিনিয়র সিভিল জজ আদালতে। যদি আপনার মামলার মূল্যমান, সম্পত্তির মূল্যমান 25 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়, তাহলে আপনি হচ্ছে যুগ্ম জেলা আদালতে মামলা দায়ের করবেন। আর অতিরিক্ত এবং জেলা জজের সরাসরিভাবে কোনো মামলা সাধারণত গ্রহণ করে না। বিশেষ কিছু মামলা যেরকম ট্রেডমার্ক মামলা বা হচ্ছে ইলেকশন সংক্রান্ত কোনো মামলা সরাসরি হচ্ছে জেলা জজ যে ফাইল করতে হয়। কিন্তু সাধারণত দেওয়ানি মামলা হচ্ছে কোনো সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মামলা। সেসব মামলা আমি যেই আর্থিক মূল্যমান বললাম, সেই আর্থিক মূল্যমান অনুযায়ী দায়ের করতে হয় এবং এই আর্থিক মূল্যমান বিষয়ে উল্লেখ করা আছে সিভিল কোড অ্যাক্ট 1887-এর 18 এবং 19 ধারায়। তো যখনই কোনো একটা মামলা, দেওয়ানি মামলা আপনি দায়ের করবেন বা হচ্ছে কোন আদালতে দায়ের করার প্রশ্ন আসবে, প্রথমে মূল্যমান দেখবেন, তারপর হচ্ছে ওই বিষয়বস্তুটা দেখবেন যে বিষয়বস্তুটা কী, তারপর হচ্ছে দেখবেন যে হচ্ছে ওই যে সম্পত্তি ওইটা হচ্ছে কোন এলাকায় অবস্থিত। যে এলাকায় অবস্থিত সেই এলাকার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে যে আদালতের অধিকার রয়েছে, সেই আদালতেই মামলাটা দায়ের করতে হবে। তো আশা করি এই বিষয়ে আজকে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।